আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم আসিয়ামু জুন্নাতুম মিনান নার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা, যেই মহান তাবারক তাআলা আমাদেরকে রমজান মাসে পর্যন্ত হায়াতে তয়্যিবা দিয়ে এ পর্যন্ত জীবিত রেখেছে, সে আল্লাহ তাআলার উপর একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা অর্থাৎ সিয়াম সাধনাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সিয়াম সাধনা, আমরা রোজা থাকি, আসলে রমজান মাস আমরা যে সারাটা দিন না খেয়ে থাকি, যে না খেয়ে থাকার পরেই যে আমাদের রোজা হবে এটাই না। রোজা এমন একটা বস্তু, রোজা এমন একটা জিনিস, এমন একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম এটাই রোজা না। আপনি রোজা রাখলেন কিন্তু গীবত করলেন, রোজা রাখলেন মানুষের খারাপই কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসলে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, যেই মুসলমানের হাত দ্বারা অন্য মুসলমান, অন্য কোনো মানুষ কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন আরেকজনকে যদি কষ্ট দিয়ে থাকে তাহলে সে জানি তাড়াতাড়ি দ্রুতভাবে তার কাছে মাফ